ঝিঙেতে যদি আমরা কয়েক চামচ বেসন দিয়ে নিরামিষ দিনে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে ফেলি তাহলে কেমন হয়। আমি আজকে হাজির হয়ে গেছি ঝিঙেতে কয়েক চামচ বেসন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। বন্ধুরা, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি সহজেই বানিয়ে ফেলেছি এই দারুণ স্বাদের নিরামিষ দিনের রেসিপি। ছোট বড় সবারই এটা খুবই প্রিয়। যারা ঝিঙে খেতে চায় না, এইভাবে যদি বানিয়ে ফেলা যায় তাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করি। আমি এখানে 500 গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছাড়িয়ে মাঝখানে 2 টুকরো করে এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। এবারে তাতে আমি 3 থেকে 4 চামচ বেসন দিয়ে দেবো। আপনাদের ঝিঙের পরিমাণে বেসনটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে বেসনের পরিমাণ আমি বলে দিচ্ছি যে যাতে ঝিঙেগুলো সব ভালো করে কোটিং করা যায়, সেইভাবে আমাদের বেসনটা নিতে হবে। সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে সব ঝিঙেগুলো সুন্দর করে কোটিং হয়। দেখুন, এইভাবে কোটিং করে নিতে হবে। এবারে আমি ঝিঙেগুলোকে সরিয়ে রেখে দিলাম। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 মুঠো ভাজা বাদাম নিয়েছি, কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর হাফ চামচ জিরে নিয়ে নিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আর একটা টমেটো দিয়ে আমি ফাইন পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবারে রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বেশ হয়ে গেলে তাতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর দেখুন, ঝিঙেটা যে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ জল ছেড়ে দিয়েছে আর বেশ সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে। এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি ওই সব ম্যারিনেট করা ঝিঙেগুলো আমি ছেড়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা আমি করে নেব। এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা করব, যাতে ঝিঙেতে খুব বেশি জল বেরিয়ে না যায়। বন্ধুরা, আপনাদের ঝিঙে কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবারে উল্টে পাল্টে আমি ভালো করে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ঝিঙেটা ভালো করে ভেজে নেওয়া দরকার আছে, তাতে তরকারির স্বাদটা ভালো হয়। ঝিঙে আমার ভাজা হয়ে গেছে। আমি ঝিঙেগুলোকে এবারে তুলে রেখে দেবো। এবারে ওই তেলে আমি হাফ চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি ওই যে বেটে রেখেছিলাম মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে, ততক্ষণ আমি কষাবো। এবারে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটাকে আমি কষাবো। মশলা থেকে দেখুন সুন্দরভাবে তেল রিলিজ হয়ে গেছে। এবারে আমি ওই যে ভেজে রেখেছিলাম ঝিঙেগুলো, এবারে ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। এখানে আমি লো টু মিডিয়াম আঁচে কষাচ্ছি। একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটি অবশ্যই ব্যবহার করতে হবে। নিরামিষ তরকারিতে যদি আমরা চিনি দিই তাহলে তার স্বাদটি অপূর্ব হয়, তাই নিরামিষ তরকারিতে সবসময় একটু চিনি দেবেন। আমি এখানে মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর টোটাল জল আমি 1 কাপ মতন দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতন রান্না করে নেব, যাতে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যায়।
3 থেকে 4 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন তরকারিটা কি সুন্দর রান্না হয়ে গেছে আর ঝিঙেগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফ্লেভারটা দারুণ হয়। আর হাফ চামচ আমি এখানে ঘি ইউজ করলাম। ঘিটা অবশ্যই অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে স্বাদ গন্ধ সত্যি অপূর্ব হয়। বেশ ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে আরও মিনিটখানেক রান্না করে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে আমার তরকারিটা। আপনারা এই রকম নিরামিষ দিনে দারুণ স্বাদের রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আর এই দারুণ স্বাদের রেসিপি যদি আপনারা বাড়িতে বানান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো সেটা। আপনাদের অনেক মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমার এই রেসিপিটি আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন, এটাই ঈশ্বরের কাছে কামনা করছি। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।